আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। 2025-26 মাধ্যমিক ব্যাচের যে কোর্স আমরা চালু করেছি তার হচ্ছে ফাদার সেলফ আর কে নারায়ণের ইউনিট 2 আজ আলোচনা করব। শর্ট স্টোরি ফাদার সেলফ ইউনিট 2। Sami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. সামি আশা করেছিল যে তার বাবা বুঝতে পারবেন কেন আজকের দিনটা সে স্কুলটা কামাই করবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হলো। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ সামি টু দ্য হেডমাস্টার। তিনি প্রস্তাব দিলেন হেডমাস্টার মশাইকে একটা সামির হাত দিয়ে চিঠি পাঠাবে। No amount of protest from Sami would make him change his mind. স্বামীর কাছ থেকে আসা কোনরূপ প্রতিবাদী তার কোনরূপ পরিবর্তন হলো না মনের। By the time Sami was ready to leave for school, সেই সময়ের মধ্যে স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত নিল। ফাদার হ্যাড কম্পোজ আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা লম্বা চিঠি লিখে ফেললেন প্রধান শিক্ষক মহাশয়কে দেওয়ার জন্য। He put it in an envelope and sealed it. তিনি এটা খামের ভেতর ভরে সিল করে দিলেন। What have you written, father? Sami asked apprehensively. স্বামী শঙ্কিত মনে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি লিখেছো? Nothing for you. তোমার জন্য কিছু নয়। Give it to your headmaster and go to your class. এটা তুমি তোমার ক্লাসে যাওয়ার আগে হেডমাস্টার মশাইকে দিয়ে দিও। Have you written anything about our teacher Samuel? তুমি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল নিয়ে কিছু লিখেছো? Yes, plenty of things, অনেক জিনিস। What has he done, father? বাবা তিনি কি করেছেন? Everything is there in the letter. সব কিছু চিঠিতে আছে। Give it to your headmaster. এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। Sami went to school feeling that he was the worst boy on earth. স্বামী এই অনুভূতি নিয়ে স্কুল গিয়েছিল সে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। His conscience both hurt him. তার বিবেক তাকে দগ্ধ করলো। He was not at all sure if his description of Samuel had been accurate. সে নিশ্চিত হতে পারল না স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনাগুলো সঠিক ছিল কিনা। He felt, সে অনুভব করলো, he had mixed up the real and the imagine. সে মিশিয়ে ফেলছিল বাস্তব এবং কল্পনা। Sami stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল স্যামুয়েল সম্পর্কে সিদ্ধান্ত নিতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সর্বোপরি স্যামুয়েল অতটা খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। অন্যান্য শিক্ষক মহাশয়দের চেয়ে তুলনায় তিনি অনেকটা বন্ধুভাবাপন্ন। স্বামী অলসো ফেল, স্বামী আরো অনুভব করলো স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। তার প্রতি স্যামুয়েলের বিশেষ স্নেহ আছে। Sami's head was dizzy with confusion. এই তালগোল পাকি অবস্থা পরিস্থিতিতে স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো। He could not decide, সে সিদ্ধান্ত নিতে পারলো না if Samuel really deserved the allegation made against him in the letter. চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগ টানা হয়েছে তিনি তার যোগ্য কিনা। The more he thought of Samuel, যত বেশি স্যামুয়েলকে ভাবছেন, the more Sami grieved for him, তত বেশি স্বামীর দুঃখবোধ হচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তার মনে পড়লো স্যামুয়েলের কালো মুখটা। হিজ থিন মুস্টাস, তার পাতলা গোঁফ। আনসেভেন চিক, না কামানো দাড়ি। অ্যান্ড ইয়েলো কোট, হলুদ কোটটা ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে পূর্ণ করে দিল। নাও এখন আমরা ওয়ার্ড মিনিং গুলো জেনে নিই এবং পার্ট পার্ট করে মানেগুলো আলোচনা করি আর একবার। স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল। হোপ মানে আগের দিনও লিখেছিলাম, আজকে আরেকবার লিখে দিচ্ছি। হোপ মানে হচ্ছে এক্সপেক্ট, এক্সপেক্টেড, বিলিভ, বিশ্বাস, আশা। তাহলে স্বামী আশা করেছিল দ্যাট হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা বুঝতে পারবেন। মেড টু সি, মেড টু সি বুঝতে পারা।
বুঝতে পারো। understood understood convince why he must avoid school for the day, কেন স্কুলটা কামাই করবে। অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। ইভ্যাড কামাই, স্কুল কামাই করা, কামাই করা। But father's behavior took an unexpected turn. Father's behavior বাবার আচরণ। বিহেভিয়ার হচ্ছে কন্ডাক্ট, অ্যাকশন। না, বিহেভিয়ার আচরণ, কন্ডাক্ট, অ্যাকশন, আচরণ। But father's behavior took an unexpected turn. Unexpected মানে হচ্ছে অপ্রত্যাশিত। Unexpected অপ্রত্যাশিত। Unexpected অপ্রত্যাশিত। Not anticipated. Anticipate. টার্ন হচ্ছে চেঞ্জ। He proposed to send a letter. তিনি প্রস্তাব দিলেন একটা চিঠি পাঠাবেন উইথ স্বামী, স্বামীর হাত দিয়ে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে। প্রপোজ suggest no amount of protest from স্বামী, স্বামীর কাছ থেকে আসা প্রতিবাদ would make him change his mind, তার মনের পরিবর্তন করতে পারল না। প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ, অবজেকশন বাধা। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি, সেই সময়ের মধ্যে স্বামী প্রস্তুতি নিল টু লিভ ফর স্কুল, স্কুল যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজ আ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা একটা লম্বা চিঠি লিখে ফেললেন প্রধান শিক্ষক মহাশয়ের জন্য। কম্পোজ, কম্পোজ মানে লিখে ফেলা, কম্পোজ লিখে ফেললেন। wrote, he put it in an envelope and sealed it, খামে ভরলেন এবং এটা মুখ বন্ধ করলেন। envelope হচ্ছে খাম। What have you written, father? বাবা তুমি কি লিখেছো? স্বামী asked apprehensively, স্বামী শঙ্কিত মনে জিজ্ঞাসা করলেন। apprehensively, A-P-P-R-E-H-E-N, apprehensively, শঙ্কিত, শঙ্কিত worriedly, W-O, worried,
fearfully. Nothing for you, তোমার জন্য কিছু নয়। Give it to your headmaster and go to your class. প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে ক্লাসে যাবে। Have you written anything about our teacher Samuel? তুমি কি আমাদের টিচার স্যামুয়েল সম্বন্ধে লিখেছো? Yes, plenty of things, প্রচুর জিনিস। Plenty মানে প্রচুর। Plenty, lot of. What has he done, father? বাবা তিনি কি করেছেন? Everything is there in the letter. চিঠিতে সব কিছু আছে। Give it to your headmaster. প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। Sammy went to school feeling that he was the worst boy on earth. স্বামী এই অনুভূতি নিয়ে স্কুল গেল, সে ক্লাসের মধ্যে সবথেকে খারাপ ছেলে। ওর্স, ওর্স মানে খারাপ। সুপারলেটিভ ফর্ম। His conscience both hurt him. তার বিবেক তাকে দগ্ধ করলো। কনসার্নস, মোরাল সেন্স, সেন্স অফ রং or right. Conscience, বিবেক, moral sense, sense of wrong or right. Both heart, both heart মানে দগ্ধ করা। Vexed, disturbed, pestered, he was not at all sure, সে নিশ্চিত হতে পারছিল না, if his description of Samuel had been accurate. শিক্ষক মহাশয় স্যামুয়েলকে নিয়ে তার বলা কথাগুলো সঠিক কিনা। ডেসক্রিপশন মানে বর্ণনা দেওয়া। ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, বর্ণনা। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, রিপোর্ট। অ্যাকিউরেট মানে যথাযথ। যথাযথ, কারেক্ট। He felt he had mixed up. অনুভব করছিল সে মিশিয়ে ফেলছে রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। রিয়েল মানে বাস্তব, অ্যাকচুয়াল। ইমাজিন, ইমাজিন মানে কল্পনা করা। ফ্যান্সিফুল, অ্যাজিউম, কল্পনা করা। fanciful, assume,
assume, fabricate, স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী দাঁড়িয়ে পড়লো রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলকে নিয়ে সিদ্ধান্ত নিতে। মেক আপ হিজ মাইন্ড মানে হচ্ছে সিদ্ধান্ত, ডিসিশন। মেক আপ হিজ মাইন্ড, রিজলভ, RESOLV, রিজলভ, ডিসাইড, সিদ্ধান্ত, সিদ্ধান্ত। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল অতটা খারাপ মানুষ নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, অনেকটা বেশি বন্ধু ভাবাপন্ন দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষক মহাশয়দের তুলনায়। ফ্রেন্ডলি, এর একটা ইংলিশ মিনিং হতে পারে কোঅপারেটিভ। অ্যামিয়াবেল, কর্ডিয়াল, Sami also felt Samuel had a special regard for him. স্বামী অনুভব করলো স্যামুয়েলের বিশেষ স্নেহ আছে তার প্রতি। রিগার্ড মানে স্নেহ, অ্যাফেকশন, ফেভার। অ্যাফেকশন, ফেভার, লাভিং কেয়ার, স্নেহ। Sami's head was dizzy with confusion. তালগোল পাকিয়ে যাওয়া অবস্থায় স্বামীর মাথা ঝিমঝিম করতে লাগলো। ডিজি মানে মাথা ঝিমঝিম করা, ডিজি। আনডিসাইডেড, ইমব্যালেন্স, মাথা ঝিমঝিম করা। কনফিউশন, কনফিউশন মানে তালগোল পাকিয়ে ওঠা। পাজলমেন্ট, পাজলমেন্ট, bewilderment, he could not decide, সে সিদ্ধান্ত নিতে পারলো না, if Samuel really deserved the allegation, স্যামুয়েল যোগ্য কিনা অভিযোগটার, made against him in the letter, চিঠিতে যে অভিযোগটা আনা হয়েছে। ডিসাইড মানে সিদ্ধান্ত। রিজলভ, ডিজার্ভ মানে যোগ্য। মেরিটেড, মেরিটেড, যোগ্য। অ্যালিগেশন, অ্যালিগেশন হচ্ছে অভিযোগ, অভিযোগ। অ্যাকিউজেশন,
ACCUTION, accusation, complaint. The more he thought of Samuel, যত বেশি স্যামুয়েলকে নিয়ে ভাবছে, the more স্বামী grieved for him, তত বেশি স্বামীর দুঃখ বোধ হচ্ছে। গ্রিভ মানে হচ্ছে দুঃখ বোধ, গ্রিভ। felt sorry, দুঃখ বোধ। টু রিকল, রিকল মানে স্মরণ করা, রিমেম্বার, কল আপ। রিমেম্বার, কল আপ, স্মরণ করা। তার মনে পড়ছে স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখটা, হিজ থিন মুস্টাস, তার পাতলা গোঁফ, আনসেভেন চিক, তার না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ কোট, ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে পূর্ণ করে দিচ্ছিল। নাও টেক্সটটা মানে সহ ইংলিশ ওয়ার্ড মিনিং বলে দিলাম। এবার আমরা টেক্সটটা কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করে নেব। চার নম্বর দাগে choose the correct alternative to complete the following sentences. A. Father decided to send the headmaster. বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান শিক্ষক মহাশয়কে পাঠাবে একটা চিঠি, লেটার। এটা আনসার। চারের এ হয়ে গেল, চারের বি। While going to school, Sami was bothered by. যখন স্কুল যাচ্ছিল তখন স্বামী দগ্ধ হয়েছিল, bothered মানে দগ্ধ হওয়া, concerns সি একটা। The color of Samuel's coat was, স্যামুয়েলের কোটের কালার ইয়েলো। এবার আমরা এবার পাঁচের দাগারগুলো করবো। পাঁচে complete the following sentences with information from the text. নিচের বাক্যগুলি তথ্য দিয়ে পূর্ণ করতে বলছে, টেক্সট থেকে তথ্যগুলো নিতে বলছে। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন, টেক্সটে লাইন ছিল টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। unexpected turn. B. Sami went to school feeling. Sami স্কুলে গেছিল এই অনুভূতি নিয়ে। কি ছিল লাইনটা ছিল, he was the worst boy on earth. Sami went to school feeling that he was the worst boy on earth. He was the worst boy on earth.
পৃথিবীর মধ্যে খারাপ ছেলে এই অনুভূতি নিয়ে। স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তাহলে 5-এর সি। স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। মেক আপ হিজ মাইন্ড about Samuel. না এবার অ্যাক্টিভিটি আমরা 6 করব। এখানে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে 3টে প্রশ্ন দিয়েছে, তার উত্তর লিখব। Where did father put the letter? বাবা কোথায় চিঠিটা রেখেছিল? না 6-এর দাগা। 6 এ হচ্ছে Where did father put the letter? বাবা কোথায় চিঠিটা রেখেছিলেন? Father put the letter in an envelope, একটা খামেতে। Father put the letter in an envelope and sealed it. 6b. What did Sami fail to decide about Samuel? স্বামী কি ব্যর্থ হচ্ছিল স্যামুয়েল সম্বন্ধে? তাহলে স্বামী could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. Sami could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. 6b. How did Samuel look? স্যামুয়েলকে দেখতে কেমন ছিল? How did Samuel look? স্যামুয়েলকে কেমন দেখতে ছিল? না স্যামুয়েলের মুখটা কালো ছিল, তার পাতলা গোঁফ ছিল, তার দাড়ি না কামানো ছিল, আর এগুলো কোট পরিহিত ছিল। Had a dark face and thin mustache
He was on 7. She wore yellow coat. তাহলে ইউনিট 2 এর সামআপটা কি হবে না, স্বামী ভেবেছিল যে তার বাবা বুঝতে পারবে কেন তাকে আজকের স্কুলটা কামাই করতে হবে, আর কিন্তু তার বাবার আচরণ অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হলো এবং তিনি প্রধান শিক্ষক মহাশয়ের জন্য স্যামুয়েল টিচারের উপর অভিযোগ করে একটা চিঠি লিখলেন, যেটা স্বামীর হাত ধরে প্রধান শিক্ষক মহাশয়কে যে দিতে হবে। Sami had thought that his father would understand why he had avoided the school today. But his father unexpectedly turned his decision and wrote a long letter and asked Sami to give it to his headmaster. Sami think he had mixed up his description about Samuel. He was really deserved the allegation against him in the letter, because Samuel had a special regard for him. He felt grieved for Samuel. The more he thought about Samuel, he more grieved about Samuel. আজকের ভিডিওটা ভালো করে দেখবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। পরের ভিডিও ইউনিট 3 আমরা নিয়ে আসছি।